वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवांश श्रीरूपं सद्गुरुं सहगण रघुनाथं तं श्रीदिवं सदैतं सवधूतपरिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पदानुसहगण रघुनाथान्वितं तं सजीवं सदैतं सवधूतपरिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पदानुसहगण ललिता श्रीसुधान्वितं चं ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भगवतावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे श्री वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावे तुलसी देवै प्रिय केशवश्च कृष्ण भक्ति बलदेवी शैतवते नमो नमः। जय गौर नित्यानंद जय दैत चंद्र गदाधर शिवसदि गौरभक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 नाम केवलम कलो नास्ति वनस्ति भगवतिरन्यथा कलिकाले नाम रूपे कृष्ण अवतार हरिर नाम निर्भय सर्वजीवेर निस्तार। शतबार सुबर नगो कोटि कन्या दान तथापि न हय कृष्ण नामे समान। जे नाम श्री कृष्ण भजनिष्ठ करी नामेर सहित आছেন आपन श्री हरि। परम दयाल पतित पावन श्री गुरुदेवेर विशेष अनुकंपाय आज के श्री श्री कृष्ण मंदिरे আমরা সবাই উপস্থিত হয়েছি। আজ ব্রত শ্রেষ্ঠ শ্রী একাদশী ব্রত হরিবাসর তিথি। সকল সনাতন ধর্ম অবলম্বী মাত্রই এই ব্রত অবশ্যই ফলনীয়। যেহেতু একাদশী ব্রত সকল ব্রত মধ্যে শ্রেষ্ঠ, অন্য সকল ব্রত এই একাদশী ব্রতে পূর্ণ হয়। অতএব আমরা সনাতন ধর্ম অবলম্বী যদি এই সর্বশ্রেষ্ঠ ব্রত পালন করি তাহলে আমাদের জন্য কিছু নিয়ম আছে এই একাদশী ব্রত পালন করার জন্য। আমরা আজকে সেই একাদশী ব্রত পালন করার নিয়ম আলোচনা করব। শ্রী শ্রী হরিভক্তি বিলাস শ্রীমন মহাপ্রভুর নির্দেশে ছিল সনাতন গোস্বামী আমাদের সকল সনাতন ধর্মের সকল গ্রন্থ রাজি সব কিছু অনুসন্ধান করে সকল গ্রন্থ থেকে আমাদের কলির জীবের সকল জীবের জন্য আজকে সনাতন গোস্বামী যে
সকল নিয়ম এবং কলিযুগে ভজন করার জন্য কলির কলুষকে দূরীভূত করে মহাপ্রভুর প্রেমধারায় ভাবিত হওয়ার জন্য শ্রীল সনাতন গোস্বামী দিন রাত পরিশ্রম করে সকল গ্রন্থ স্টাডি করে সকল গ্রন্থ পড়ে তিনি আমাদের জন্য যে সার নিয়ম পুঞ্জীভূত করে আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন সেই শ্রী শ্রী হরিভক্তি বিলাস। এই হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাসে একাদশী তথ্য নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। এখন সনাতন গোস্বামী একদিনেই সকল গ্রন্থ পড়ে কিন্তু এই বিষয়গুলো গ্রন্থ রচনা করেন। তাহার অনেক দিন সময় লেগেছে এই গ্রন্থগুলো স্টাডি করার জন্য। তিনি দীর্ঘ সময় তাহার জীবনে দীর্ঘ সময় তাহার পিছনে ব্যয় করেছেন। তো যে গ্রন্থ রচনা করার জন্য তিনি দীর্ঘ সময় ব্যয় করেছেন সেই গ্রন্থ আমরা একদিন এক মুহূর্তে 1 ঘন্টা পরে যদি বলি আমার পড়া শেষ হয়ে গেছে, তা তো কখনো সম্ভব হতে পারে না। এই জন্য আমাদের সেই হরিভক্তি বিলাসটা একটু মনোযোগ দিয়ে ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে অধ্যয়ন করার প্রয়োজন আছে। কারণ শাস্ত্রে একটি কথা বলা হয়েছে, স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চরাত্র বিলীন বিনা একান্তিকী হরের ভক্তির উৎপাত হইব কল্পতে। অর্থাৎ আমাদের আদি ধর্ম গ্রন্থ হলো বেদ। আদি ধর্ম গ্রন্থ বেদ। বেদকে বলা হয় শ্রুতি। বেদকে কি বলা হয়? শ্রুতি। এই বেদ থেকেই আমাদের সকল শাস্ত্রের উৎপত্তি। এই জন্য বেদকে বলা হয় মাতা। কারণ মাতা কি করেন? গর্ভ ধারণ করেন। তো বেদ আমাদের সকল গ্রন্থকেই ধারণ করেছে। অতএব বেদকে বলা হয় মাতা, বেদ মাতা। জয় জয় বেদ মাতা কি জয়, শ্রুতি শাস্ত্র কি জয়। তাই সেই বেদ মাতা, শ্রুতি মাতা, তাহার থেকেই সকল শাস্ত্র গ্রন্থ ক্রমান্বয়ে সূত্র ধরে উৎপত্তি হয়েছে। সেই শ্রুতি মাতা থেকে উৎপত্তি হয়েছে আমাদের বেদাঙ্গ। এই বেদকে বোঝার জন্য দূষিত হয়েছে বেদাঙ্গ। বেদাঙ্গ মানে হচ্ছে সূত্র, বেদটাকে অনুধাবন করার জন্য, বোঝার জন্য। তারপর হলো বেদান্ত, তারপর হলো উপনিষদ। তারই মাঝখানে যে গ্রন্থ রচিত হয়েছে তা হলো পুরাণ। তাহলে স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা, ওইখান থেকে হরের ভক্তির উৎপত্তি বা কল্পতে। আমাদের একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। শুধু শ্রবণ করলে হবে না, অ্যাটেনশন, নট হিয়ারিং। হিয়ারিং মানে হচ্ছে শুধু শোনা, শোনা আর কি, শোনার জন্য শোনা। কিন্তু অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা। ওদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে কি বলা হয়েছে? স্মৃতি শ্রুতি। স্মৃতি মানে কি? স্মৃতি মানে হচ্ছে আমাদের সনাতন ধর্মের যে সংস্কারগুলো আছে, গর্ভাধান, বংশবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, সমাবর্তন, বিবাহ, উপনয়ন, এই যে দশবিধ সংস্কার আছে, সেই দশবিধ সংস্কার কিভাবে পালন করতে হবে। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, একটি শিশুর যখন জন্ম হয়, তখন সেক্ষেত্রে কি কি নিয়ম পালন করতে হবে, এই সকল বিধিবিধানগুলো যে শাস্ত্রে লেখা আছে তাকে বলা হয় স্মৃতিশাস্ত্র। তাহলে আমাদের যে সকল সংস্কার, কর্ম, বিধিবিধানগুলো, এগুলো আমরা কোন গ্রন্থ অনুসরণে পালন করব? স্মৃতিশাস্ত্র অনুসারে। এই জন্য বলা হচ্ছে স্মৃতি। তারপর হলো শ্রুতি। শ্রুতি মানে কি? বেদ। স্মৃতি শ্রুতি পুরাণাদি। পুরাণ তো আমরা জানি আমাদের অষ্টাদশ পুরাণ, পদ্ম, স্কন্ধ, ভবিষ্যোত্তর,
আমাদের শিবপুরাণ না, ভাগবত পুরাণ, এরকম অষ্টাদশ 18টি পুরাণ আছে। তাহলে স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চরাত্র। পঞ্চরাত্র মানে হচ্ছে গুরুদেবের কাছ থেকে আমরা যে দীক্ষা পেয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, এটাকে বলা পঞ্চরাত্র। সেখানেও বিধিবিধান আছে, নিয়ম আছে, বচন পথে। তো পঞ্চরাত্র বিধিং বিনা ওইখান থেকে হরের ভক্তি, এগুলোকে কেউ যদি বাদ দেয়, কেউ যদি বলে আমি স্মৃতিশাস্ত্র মানি না, এই স্মৃতিশাস্ত্র সাধারণত ব্রাহ্মণরাই পড়াশোনা করে, যদি বলে আমি সেই নিয়মগুলো মানি না, তাহলে সে যতই ভক্তি ধর্মের অনুষ্ঠান করুক না কেন কখনোই গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে একটি উৎপাদ। ইহা দিয়ে সে কখনো প্রকৃত ভক্তি লাভ করতে পারবে। এই জন্য ওইখান থেকে হরের ভক্তি, যদি ওইখান থেকে মানে অনেক অনেক সে যদি ভক্তি মার্গেও যেতে চায়, ওইখান থেকে মানে কি এক মনে এক চিন্তায় যদি ওইখান থেকে হরের ভক্তি, যদি সে এক মনে এক চিন্তায় যদি হরের ভক্তি লাভ করতে চায়, তাহলে কখনো তো হবে না বরং এটা একটা উৎপাদ সৃষ্টি হবে। নতুন নতুন কিছু ব্যক্তি যদি একটু 2-4 দিন সাধু সঙ্গ করে, একটু নিরামিষ খায়, তাহলে দেখবেন সে প্রাচীন ভক্ত বৈষ্ণব বয়স্ক যারা আছে একটু সবাইকে একটু মান কম দেয়, মনে হয় যেন সে নিজে 2 দিন প্রসাদ একটু বড় কিছু হয়ে গেছে। আসলে সে স্মৃতিশাস্ত্র শ্রুতি পুরাণ এগুলো ভালোভাবে পড়েনি। ইংরেজিতে একটি কথা আছে, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। আচ্ছা, অল্প বিদ্যা ভয়ঙ্কর। অল্প জেনে সে মনে করে আমি সব জেনে গেছি, সে কাউকে দাম দেয় না। আদৌ শ্রদ্ধা, প্রথম হচ্ছে শ্রদ্ধা। আগে তো শ্রদ্ধা শিখবে, তারপরে ভক্তির পথে সে যাবে। এই জন্য আমাদের শাস্ত্র সমূহ আমাদের জন্য যে নির্দেশনা দেওয়া আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। তাই আজকে সেই হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাসে বলা হয়েছে এই একাদশীর ব্রত কিভাবে পালন করতে হবে। হরিভক্তি বিলাসে বর্ণনা করা হয়েছে আগ্নেয় তথা শ্রী আগ্নেয় অর্থাৎ অগ্নি পুরাণে বলা হয়েছে গৃহস্থ ব্রহ্মচারী চ আহিতাগ্নির্যতিস্তথা একাদশ্যং ন ভুঞ্জিত ভক্ষয় উভয়োপি। গৃহস্থ ব্রহ্মচারী চ আহিতা অগ্নির্যতিস্তথা। গৃহস্থ মানে একজন গৃহস্থ ব্যক্তি, একজন ব্রহ্মচারী, একজন সাগ্নিক, একজন জ্যোতি, একজন চতুরাশ্রমী, অর্থাৎ ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, যেই হোক না কেন উভয়ের যে একই মাসে উভয় পক্ষের যে একাদশী ব্রত তা অবশ্যই, তাতে উপবাস থাকা অবশ্যই কর্তব্য। কথা বলা আছে অগ্নি পুরাণে। তাহলে পুরাণে যে নিয়মগুলো বলা হয়েছে, কারণ আগেই বলা হয়েছে যদি এই শাস্ত্রের নিয়মগুলো যদি স্মৃতি শ্রুতি পুরাণ এগুলো যদি না মেনে চলা হয়, তাহলে যতই ভক্তি ধর্মের অনুশীলন করো তার কখনো লাভ হবে না। তাহলে পুরাণে বলা হয়েছে অগ্নি পুরাণে একাদশী ব্রত সে ব্রহ্মচারী হোক, গৃহী হোক, বানপ্রস্থী হোক, সন্ন্যাসী হোক। তাহলে এই ব্রহ্মচারী, বানপ্রস্থী, সন্ন্যাসী, জ্যোতি, যোগীন্দ্র, মহীন্দ্র, রাজেন্দ্র, যা ইচ্ছে তাই হোক না, একাদশী ব্রত সকলে পালনীয়, সবাইকে এটা পালন করতে হবে। এই একাদশীর ব্রত শুধুমাত্র মানুষের জন্য, পশু পাখি ইত্যাদি প্রাণীদের জন্য নয়। কারণ শাস্ত্রসমূহ নির্মাণ করা হয়েছে মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য, অমানুষের জন্য নয়। যারা মানুষের পর্যায়ে পড়ে না তারা তো ধর্ম পালন করবেই না।
তারা কখনো ধর্ম পালন করবে না, তারা অন্যের ধর্মকে আঘাত করবে, অন্যের উপাসনালয়ে বোম মারবে, অন্য ধর্মকে নিন্দা করবে। তারা মানুষ নয়, তারা অমানুষ। আর যারা মানুষ তাদের ভিতরে সম্মানবোধ থাকবে, তিনি নিজেকে যেমন সম্মান করবেন, অপরকে সম্মান করতে তার কখনো দ্বিধাবোধ করবেন, তিনি অপরকে সম্মান করবেন। আর যারা অন্যকে সম্মান করতে পারে না, অন্য ধর্মকে সম্মান করতে পারে না, অন্য কোনো ব্যক্তিকে সম্মান করতে পারে না, সে তো মানুষের পর্যায়ে পড়ে না, সে পশু পাখি কীট পতঙ্গ থেকেও হীন, নিকৃষ্ট। তো সেরকম নিকৃষ্ট প্রাণী পৃথিবীটাতে ভরে গেছে। নকল কুমার বিশ্বাস একটা গান গিয়েছিল যে পৃথিবীতে জনসংখ্যা অনেক বেড়েছে কিন্তু মানুষ কমে গেছে। জনসংখ্যা দিন দিন বাড়ছে কিন্তু মানুষের পরিমাণ বাবা মানুষ কমে যাচ্ছে, মানুষ দিন দিন কমে যাচ্ছে, জনসংখ্যা বেড়ে গেছে। তো আমাদের পৃথিবীতে জনসংখ্যা, মানুষ নামে অমানুষে পৃথিবী বোঝাই হচ্ছে দিন দিন, মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। জয়নিতাই জয়গর মাতাজিরা, আমাদের স্পিকারের সাথে আপনাদের মুখের কণ্ঠধ্বনি বেশি শোনা যাচ্ছে। তাহলে অগ্নিপুরাণে কি বলা হয়েছে? কি ব্রহ্মচারী, কি গৃহী, কি সাগ্নিক, কি জ্যোতি, কি চতুরাশ্রমী, সকলের উভয় পক্ষে একাদশী ব্রত, সেই ব্রত পালন করতে হবে এবং তাতে কি ন ভুঞ্জিত, কোনো কিছু ভোজন না করার কথা বলা হয়েছে, উপবাস থাকার কথা বলা হয়েছে। তারপর পদ্ম পুরাণে বলা হয়েছে বর্গানাম শ্রমণান স্ত্রীনান সবলবর্ণিনী একাদশী উপবাসন্ত কর্তব্যেনাত্র সংশয়া। কি বলা হচ্ছে? বর্গানাম শ্রমণান। পদ্ম পুরাণে উত্তরখণ্ডে শ্রী শিব পার্বতী সংবাদে লিখিত আছে, হে বরবর্ণিনী, অর্থাৎ দেবাদেব মহাদেব দুর্গা দেবীকে বলছে, হে বরবর্ণিনী, নিখিল বর্ণ নাম স্নানমানঞ্চ, নিখিল বর্ণ, নিখিল আশ্রম, নিখিল আশ্রম ও স্ত্রী জাতির জন্য একাদশীতে উপবাস থাকা কর্তব্য, সন্দেহ নয়। দেখা যায় কেউ কেউ বলে থাকে যারা সদবা তাদের একাদশী করতে নেই, যারা সদবা তাদের একাদশী করতে। আচ্ছা, স্ত্রী জাতি বলতে কি বোঝায়? স্ত্রী জাতি বলতে কি বোঝায়? সদবা না বিধবা? কাকে বোঝায়? সদবা হোক বিধবা হোক, স্ত্রী জাতি বলতে নারী জাতিকে বোঝাচ্ছে। স্ত্রী জাতি বলতে এখানে কি সদবা বিধবা যেই হোক না কেন, অথবা অবিবাহিত হোক না কেন, স্ত্রী জাতি বলতে নারী জাতিকে এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ কেউ কেউ বলে থাকে যে সদবা নারীদের একাদশী ব্রত করতে নেই। আবার দেখা যায় বিধবা নারীরা বলে বিধবাদের একাদশী নেই। মানে অনেক অনেক এলোমেলো কথাবার্তা, যেগুলো প্রয়োজন নেই সে কথাগুলোই চলে আসে। তো শাস্ত্রে বলা হচ্ছে স্ত্রী জাতির জন্য একাদশীতে উপবাসী থাকা কর্তব্য, এতে কোনো সন্দেহ নেই। তাহলে স্ত্রী জাতি বলতে এখানে কি আর কোনো ডিফারেন্সিয়েট আছে, পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। কাত্যায়ন স্মৃত মানে স্মৃতিশাস্ত্রী। এই স্মৃতিশাস্ত্রগুলো কে রচনা করেছেন? আগে বুঝতে হবে, স্মৃতিশাস্ত্রগুলো রচনা করেছেন আমাদের মুনি ঋষিরা। আমরা যে বলি এক এক মুনির এক এক মত, নানা মুনির নানা মত, মানে স্মৃতিশাস্ত্রগুলো রচনা করেছেন মুনি ঋষিগণ। সে মুনি ঋষিগণ ভজনা করে, তাদের ভজনের আস্বাদ্য বস্তুটাকে তারা আমাদের জন্য রচনা করে গিয়েছে। তো স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে অষ্ট বর্ষাধিক মর্তে অপূর্ণা 80 বৎসর, অপূর্ণ 80 বছর, যে পর্যন্ত না 80 বৎসর পূর্ণ হচ্ছে, অষ্ট বর্ষাধিকে 8 বছর বয়স থেকে।
80টি বৎসর বয়স পর্যন্ত একাদশী উপবাসে পক্ষয় উপয়োগী। 80 বৎসর বয়স পর্যন্ত, 8 বৎসর বয়স থেকে 80 বৎসর বয়স পর্যন্ত বাধ্যতামূলক একাদশী ব্রত পালন করতেই হবে, ইহাতে কোনো ছাড় নেই। আর নারদ তথাহি নারদীয়, নারদ বলছেন স্বমে বৈদ্যস্য নির্বিশ্বে দেশত কালতস্য মে এতস্মাৎ কারণাদ বিপ্র একাদশী উপোষণক কুরিয়ান নর বা নারী বা ভক্ষয় উভয়পি। নারদ মুনি বলছেন যে মদীয় অধিকার মধ্যে যার যার বয়ক্রম 8 বৎসরের অধিক হয়েছে, 8 বৎসর পূর্ণ হয়ে গেছে, 80 বৎসর পূর্ণ হয় নাই, তারা হরিবাসের আহার করিলে আমি সে সকল পাতকীকে সংহার করব বা কালক্রমে তাকে আমার দেশ হতে দূর করে দিব। সুতরাং হে দ্বিজ, উভয় পক্ষে একাদশীতে উপবাস থাকা নর নারী সকলেরই কর্তব্য। এখন দেখা গেল আমরা আমাদের শিশুদের বয়স 12 বৎসর হয়ে গেল, 13 বৎসর হয়ে গেল, 15 বৎসর হয়ে গেল, এখনো তাকে এত আদর করি সে একাদশী ব্রত থাকতে পারবে না। কিন্তু 8 বৎসর বয়স হলে একাদশী ব্রত করতে হবে। ছেলে মেয়েদেরকে সে শিক্ষাটা দিতে হবে। ছেলে মেয়েদেরকে ননির্বচন না করে তাদেরকে সংগ্রামী হতে শিখাতে হতে হবে। ছেলে মেয়েদেরকে যদি শিশুকাল থেকেই ধর্মীয় শিক্ষা না দেওয়া হয়, ধর্মের তাদেরকে শিশুকালে কি কি নিয়ম পালন করতে হবে, কি কি ধর্ম পালন করতে হবে, সেই শিশুকালে ধর্ম যদি শিক্ষা দেওয়া না হয়, তাহলে বড় হলে সে কখনো ধর্ম পালন করার প্রতি তার মন মানসিকতা থাকবে না। তাহলে জীবনের যে সময়ে যেভাবে ধর্ম পালন করতে হয় সে সময়ের সে শিক্ষাটা দিতে হবে। কারণ একটি শিশু যেভাবে ওই বয়সে ধর্মটাকে যেভাবে পালন করবে, একজন বৃদ্ধ ব্যক্তি বৃদ্ধ বয়সে সেভাবে ধর্মটাকে পালন করবে না। তো ধর্মের নিয়ম বয়স ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে, সকলের জন্য এক নিয়ম নয়। শাস্ত্রে এক একজনের জন্য এক এক নিয়ম দেওয়া আছে। তাই শিশুরা কিভাবে বাল্যকাল থেকে ধর্ম পালন করবে সে বিষয়ে আমাদের শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তাই একাদশী ব্রত 8 বৎসর বয়স থেকেই শুরু করতে হবে। আপনি যদি মনে করেন আপনার সন্তান না খেয়ে থাকতে পারবে না, এটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। মানুষ না খেয়ে কেউ মরে না, একদিন না খেয়ে কেউ মরে না। শাস্ত্রে বলা হয়েছে 14 দিন উপবাস থাকার পর যদি 14 দিন খাওয়ার পর যদি একদিন উপবাস রাখা হয়, তাহলে আমাদের শরীরে অ্যান্টিবডি উৎপন্ন হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, অপ্রয়োজনে যে সমস্ত কোষ বৃদ্ধি পায় সেগুলো ধ্বংস হয়ে যায়, ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। কিন্তু আমরা 14 দিন পর যে একদিন উপবাস, সেদিনও খাওয়ার বিশাল আয়োজন করে থাকি। সাগুর পায়েস, সাগুর কি সবজি, সাগুর পুষ্পান্ন, আলুর পায়েস, নাকি কত রকমের আইটেম আমাদের থাকে। তো আমাদের শরীরটা কি উপবাস হচ্ছে? শরীরে হচ্ছে না। তো ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও দিন দিন কমে যাচ্ছে। মনে রাখতে হবে, একই যন্ত্র যদি কন্টিনিউ চলে, তাকে যদি বিশ্রাম দেওয়া না হয়, তাকে যদি একটু শান্তি দেওয়া না হয়, এটা বেশি দিন চলে না, অতি তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তাই না? তো আমাদের দেহটাও তো একটু যন্ত্র। এই যন্ত্রটাকে 14 দিন পর একদিন উপবাস থাকার জন্য সুযোগ দিতে হবে। একদিন উপবাস রাখার অর্থ হলো তাকে শান্তি দেওয়া, একটু বিশ্রাম দেওয়া। কিন্তু সেদিনও আমরা খাওয়ার বিশাল আয়োজন করে বসে থাকি। উপবাস থেকে কেউ কখনো কি রোগাক্রান্ত হয় না। তবে হ্যাঁ, বিষয় আছে, কন্টিনিউ যদি উপবাস থাকা হয় তাহলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কন্টিনিউ মনে করেন আজকে উপবাস থাকলেন, পরদিন আবার উপবাস থাকলেন, এরকম 2-3 দিন উপবাস কিন্তু স্বাস্থ্যকর, ক্ষতিকর। আপনারা দেখেছেন আমাদের পর 2টি উপবাস একসাথে, শাস্ত্রীয় নিয়ম আছে না? আজকে উপবাস থেকে পরদিন পালন করতে হবে, পরদিন আরেকটি উপবাস। শাস্ত্রে কখনো কোথাও লেখা নেই, পরপর 2 দিন উপবাসের বিধানও নেই। কেননা যেটা আমাদের জন্য ক্ষতিকর সেই বিধান কখনো শাস্ত্রের সঙ্গে লেখা
থাকবে না। এই জন্য যেদিন উপবাস থাকবেন তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে পালন করতে হবে। পালন না করলে উপবাস থেকে কোনো লাভ নেই। এই জন্যই তো এই বিধানগুলো দেওয়া হয়েছে। যদি স্বাস্থ্যকর হতো তাহলে তো 2 দিন 3 দিন 7 দিন উপবাস থাকার বিধান দেওয়া হতো। কেন দেওয়া হলো না? কারণ সেটা ক্ষতিকর। এই জন্য প্রতি 14 দিন পর একদিন আমাদেরকে উপবাস থাকতে হবে। বিষ্ণু ধর্মোত্তরে লিখিত আছে, বৈষ্ণব বাথ শৈব বা কুরিয়াদ একাদশী ব্রতম। কি বৈষ্ণব কি শৈব বলা হয়েছে। আমরা সমাজে একটি কথা শুনতে পাই, যাহারা কালাসান্দি তাদের নাকি একাদশী করার কোনো প্রয়োজন নেই। কালাসান্দিদেরকে আবার বৈষ্ণব বলা হয়। এখন যদি তারা বৈষ্ণব হয়, বিষ্ণু ধর্মোত্তরে লিখেছে বৈষ্ণব বা অথ শৈব। কি বৈষ্ণব কি শৈব মানে যারা শিবের উপাসক। কি বিষ্ণুর উপাসক কি শৈব কি শিবের উপাসক সকলের পক্ষেই একাদশী করা কর্তব্য। তাহলে তিনি যদি গণেশের উপাসনা করেন গাণপত্য হন, তিনি যদি সূর্যের উপাসনা করেন সৌর হন, তিনি যদি কালীর উপাসনা করেন শক্তির পূজারী হন, দুর্গা দেবীর পূজারী হন, কোনো সমস্যা নেই। তিনি যদি শিবের উপাসনা করেন শৈব হন, তিনি যদি দেব উপাসক হন, যে প্রকারের উপাসকই হোক না কেন সকলের জন্য একাদশীর ব্রত কর্তব্য। স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে, ন শৈবে ন চ সৌর বা নমশ্রী তীর্থ সেবক ইয় ভূমতে বাসরে বিষ্ণু স্বপচাদ অধিক হিসা বিপ্রিয়ং তেন মে গৌরী কৃতং দুষ্টেন পাপিনা মদ ভক্তি ভক্তি বলমাশ্রিত ইয় বৈ ভূমতে হরির দিনে। হরিবাসরে আহার করলে তাকে শৈব বা সৌর বা আশ্রমে কিংবা তীর্থসেবী বলে পরিগণিত করা যায় না। সে সহজ অপেক্ষাও সমাধিক পাবি। হে শঙ্করী, মদ ভক্তি আশ্রয়পূর্বক হরিবাসের আহার করলে সেই দুষ্ট পাতকীকে মদীয় অপ্রিয়কারী বলে জানবে। তাহলে দেখুন তো, যদি একাদশীতে আহার করে তাহলে দেবাদিদেব শিব বলছেন যে তাকে আমি কোন আশ্রমের মধ্যে পরিগণিত করতে পারি না, কোন আশ্রমে পরিণত করতে পারি না, এবং সে সহজ অপেক্ষা সমধিক পাপী। সম অধিক সহজ। সহজ মানে কি? সহজ কাকে বলে? যাহারা প্রাণী হত্যা করে, পশু হত্যা করে, পশু হত্যা করে তাদের মাংস বিক্রি করে, যারা পশু শিকার করে পশুর মাংস বিক্রি করে কি অর্থ উপার্জন করে, তাদেরকে বলা হয় সহজ। তো সেই সহজ যারা, তাদের থেকেও সে সমধিক পাবে যে একাদশীতে আহার করে। তাহলে আমরা আজকে মনে করুন কোন পর্যায়ে একাদশীর ব্রতটা পালন করছি, আমরা কোন প্রকারের একাদশী ব্রত পালন করি। আমরা তো সেই সহজের চাইতেও সমধিক পাবে নাকি? আমরা তো কিছুই করছি না। আমরা ধর্মের নামে অধর্মটাই দিন দিন করে যাচ্ছি। যেখানে শাস্ত্র বলছে একাদশী উপবাস থাকার কথা, যদি সে অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, তার পক্ষে পূর্ণ উপবাস থাকা সম্ভব না হয়, তাহলে সে আনুকূল্য গ্রহণ করতে পারে। কিন্তু যদি সে সুস্থ সবল একজন ব্যক্তি হয়, যদি কর্মক্ষম ব্যক্তি হয়, সুস্থ সবল ব্যক্তি হয়, তাহলে তো তার জন্য উপবাস থাকাই বিধি। আর যদি সেটাই আমরা পালন করতে না পারি বাবা, তাহলে আমরা যে ধর্ম পালন করছি আমাদের ধর্ম পালন করাটাই বৃথা। না, একাদশীতে কোনো কিছু গ্রহণ করা যাবে উপবাস থাকা। কিন্তু হরিভক্তি বিলাসের সেখানে আরো নিয়ম আছে। যারা অসুস্থ, রোগাক্রান্ত, রোগী, তো সে যদি একাদশী ব্রত পালন করতে তাহলে তো তার দেহে রোগ আরো উৎপন্ন হবে। এখন একাদশী ব্রত তো করলে কি হবে? দেহে নিরোগ হবে,
দেহ থেকে রোগ মুক্ত হবে। কিন্তু সেটা করতে যদি তার আরো রোগ বেড়ে যায়, তাহলে একাদশীর ব্রত তার জন্য উপাদেয় না হয় ক্ষতিকর হয়ে গেল। তো তার জন্য বিধান আছে না, সে আনুকূল্য মানে অনুকল্প গ্রহণ করবে, এমন ভাবে গ্রহণ করবে যেন তার উদরপূর্তি না হয়। আবার যেটা গ্রহণ করলে ব্রতটাও নষ্ট হবে না, তার শরীরেরও ক্ষতি হবে না, ওইভাবে সে গ্রহণ করবে। কিন্তু আমরা তো যারা সুস্থ ব্যক্তি, তারাও একাদশীর দিন প্রচুর প্রচুর খাচ্ছি, তাহলে আমাদের দেহে কি রোগ কি কমছে? না, দিন দিন রোগ আরো বৃদ্ধি হচ্ছে, দেহ দিন দিন রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। তো জানিতে এই একাদশীর ব্রত যদি আমরা পালন না করি, শাস্ত্র বলা হচ্ছে একাদশীতে সেই সকল পাপগুলো, কি কি পাপ? ব্রহ্ম হত্যা জনিত পাপ, মদ পান জনিত পাপ, স্বর্ণ অপহরণ জনিত পাপ, গুরু পত্নী গমন জনিত পাপ, স্ত্রী হত্যা জনিত পাপ, গো হত্যা জনিত পাপ, দেখেছেন? ধন অপহরণ জনিত পাপ, ভ্রূণ হত্যা জনিত পাপ, পরস্ত্রী গমন জনিত পাপ, আত্মীয় স্বজন হত্যা জনিত পাপ, শরণাগত হত্যা জনিত পাপ, আত্মশ্লাঘা জনিত পাপ, গুরু পত্নী গমন জনিত পাপ, গুরু নিন্দা জনিত পাপ, কন্যা বিক্রয় জনিত পাপ, গুপ্ত কথা প্রকাশ জনিত পাপ, পিতৃ হত্যা জনিত পাপ, সকল প্রকার উপপাতক জনিত পাপ এই একাদশীর দিন অন্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে। অর্থাৎ একাদশীতে কেউ যদি অন্ন গ্রহণ করে, এই যে পাপের বর্ণনা আমি বললাম, পাপের যে তালিকাটা বললাম, এই সকল পাপ প্রতিদিন একাদশীতে একটি অন্ন গ্রহণ মাত্র এই সবগুলো পাপ তিনি গ্রহণ করেন। তাহলে একাদশী ব্রত আমরা এই পাপের ভয়ে করব, উদ্দেশ্য কিন্তু শাস্ত্রে সেটা দেওয়া হয়নি। একাদশী ব্রত আমরা কেন করব? এই ব্রতটা করার উদ্দেশ্য হলো ভগবান শ্রীবিষ্ণুর যাতে প্রীতি সম্পাদন হয়, কৃষ্ণ প্রীতি সম্পাদনের উদ্দেশ্যে একাদশী ব্রতটা করা হয়েছে। পাপ ভয় নয়, পাপ থেকে মুক্ত হব, পাপ হব না। একাদশীর ব্রত তো আমাদের অবশ্যই পালন করতে হবে, তবে সেটা ভক্তির সাথে। শ্রীহরি বাসর হরি কীর্তন বিধান, নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। শ্রীহরি বাসর তিথিতে একমাত্র মহাপ্রভু অর্থাৎ আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দের জন্য এই আমাদের মাসে যে 30টা দিন, তার মধ্যে 2টা দিন ভগবানের সেবায় অত্যধিক সময় ব্যয় করতে হবে। এই জন্য মহাপ্রভু এই শ্রীহরি বাসর হরি কীর্তনের দিন, শ্রীহরি বাসর দিন কীর্তনের বিধান দিয়েছে। কোথাও কোথাও দেখবেন একাদশী ব্রতের দিন অষ্টপ্রহর নাম সংকীর্তন হয়, তারপর দিন মহাপ্রসাদ বিতরণ হয়। কি হলো? তাতে শাস্ত্রের নিয়মটা রক্ষা হয়। কিন্তু এই শ্রীহরি বাসর যদি আমরা কীর্তনের বিধান, নাম যজ্ঞের আয়োজন করতে না পারি, সমস্যা নেই, আমরা গৃহে বসে নাম কীর্তন করতে পারি, গৃহে বসে তো নাম কীর্তন করতে পারি, তাতে তো কোনো সমস্যা নেই। ভগবানের নাম করার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় না, কিন্তু আমরা অর্থ দিয়ে নাম করাইতে হয়, আমরা অর্থ দিয়ে নাম করাইতে হয়। বিষয়টা এরকম হয়ে গেল না? আগামীকাল যদি আমাদের বাড়িতে একটা নামযজ্ঞ মহোৎসব হয়, তো দেখা গেল কি আমরা কিছু ভক্তদেরকে বা ব্যক্তিদেরকে হায়ার করে আমরা, তারা কীর্তন করলো, আর আমরা কি করলাম, আমার দোকানদারি আছে, আমি দোকানদারিতে গেলাম, কারো চাকরি আছে, চাকরিতে গেলাম, মনে হয় একটা বদলা গিয়ে বাড়িতে আমি বদলা ধরে দিয়ে গেলাম, বাবা তুমি বদলা দাও, আমি আমার কাজ করে আসি। বিষয়টা এরকম হয়ে গেল না? তোমরা এখানে তোমাদের বদলাগিরি গাও, দিন শেষ তোমাদেরকে টাকা দিয়ে দেবো, আমরাও বদলাগিরি করে আসি, দিন শেষে আর কিছু টাকা ইনকাম করে আসবো। এটা হলো আমাদের ভজন। এমন কোন সিদ্ধান্ত দিতে পারবেন যে মহাপ্রভু থাকাকালীন তিনি স্বয়ং শিবাসাঙ্গিনাতে নাম যজ্ঞ করেছেন, স্বয়ং তিনি নিজে থেকে নাম যজ্ঞ সংকীর্তন করেছেন, দিবারাত্রি দিনে নিত্য কীর্তন, রাত্রি ঈশ্বরদর্শন, সেটা তো মহাপ্রভুর কীর্তন বিভিন্ন শ্রেণী। কিন্তু শিবাসাঙ্গিনাতে মহাপ্রভু যে নাম যজ্ঞ সংকীর্তনের প্রবর্তন করেছিলেন, মহাপ্রভু তো সেখানে নামে করে যাচ্ছে,
সেখানে যারা নাম যজ্ঞ সংকীর্তন কীর্তন করবে তাদেরকে কয়েকটি দলে ভাগ করে দিলেন। যেমন আমরা পুরীতে যখন জগন্নাথ দেব রথে উঠলেন তখন 7টি সম্প্রদায় তৈরি করে দিলেন, 7টি দলে ভাগ করে দিলেন। 7টি দলে ভাগ করে দিলেন, প্রত্যেক দলে 2 জন করে মৃদঙ্গ বাদক ছিল, 14 মৃদঙ্গের কীর্তন হচ্ছিল। তো সেখানে তো অর্থের বিনিময়ে দলগুলো তৈরি করা হয়নি, অর্থের বিনিময়ে দলগুলো তৈরি করা হয়। কিন্তু এখন বিভিন্ন সময় অবস্থা পরিপ্রেক্ষিতে আমাদের এমন অবস্থা হয়ে গেছে, একটা যদি নামযজ্ঞ মহোৎসব করি আমরা যে যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এই নামযজ্ঞ মহোৎসবটা মনে হয় যেন একটা বদলাগিরির মতো হয়ে গেছে। কিছু লোক হায়ার করে আনলাম, ওনারা করলো, আমরা এদিক থেকে ঘোরাফেরা করি, ওনারা তো করছে, নাম তো চলছে, অষ্টফল নাম সত্য চলছে, আমাদের এখানে থাকবার দরকারটা কি? এরকম নামযজ্ঞ করে বাবা আমাদের লাভটা কি? শাস্ত্রে বলা হচ্ছে বদলটা হলো নিজের, বদলটা করতে হবে নিজে, নিজের বদল অপরকে দিয়ে কখনো করিয়ে লাভ নাই। সাধন করবো বদল করবো আমি, অন্যকে দিয়ে করাচ্ছি, তো বদলটা আমার হচ্ছে না, হবে না। তখন ওই যে আমাদের বাড়িতে যখন আমাদের গুরু মহারাজ প্রভুপাদ পরম দয়াল প্রতিপাদন শ্রী গুরুদেব প্রভুপাদ চৈতন্য সুন্দর গোস্বামী আসলে, বাবা তোর বাড়িতে গিয়ে আমার ঘন্টা লাগার টাইম নেই, তোর সেবা পূজা কি করবি? হ্যাঁ, বাড়িতে ঘুরে একদম দাঁড়ালি, উনি গান কি করলি, তুই বাড়ি বাড়ি ঘুরলি আর ঘুরেতে সেবা পূজা করলো, তোর কি বদল হলো? হলো না। তো বদলটা করতে হবে নিজে, সেবা অর্চনা করতে হবে নিজে, অপর দিয়ে করিও তো আমার কোনো লাভ নেই। আমি ভক্ত বৈষ্ণবকে নিমন্ত্রণ করলাম, সবাই আসলো, হ্যাঁ তারা সহযোগিতা করবে, এখানে আনন্দ হবে, আমার বদনটা করি, আমার বদন তো আর হলো না। তো এই জন্য আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে বদল করতে হবে। আমরা অপরকে দিয়ে করাচ্ছি, পরিস্থিতির কারণে হয়তো আমার পক্ষে কন্টিনিউ 24 ঘন্টা থাকা সম্ভব হচ্ছে না, কিন্তু নিজে নামযজ্ঞের আয়োজন করেছি, আমরা নামযজ্ঞের আয়োজন করি, নাম শোনার মতো একজন মানুষ থাকে না, কত বড় দুর্ভাগ্যের বিষয়। আমি তো ছিলাম না, কিন্তু আমার পত্নী তো ছিল, আমার ছেলে মেয়ে তো ছিল, নাতি নাতনি ছিল, আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করলাম, তারা তো ছিল। তাহলে এই নামযজ্ঞ মহোৎসব হাজার হাজার মানুষ খেয়ে যাচ্ছে, একজন ব্যক্তি বসে নাম শোনার সময় নেই। তাহলে এই নামযজ্ঞ কি বদলাগিরি নয়? এটা কি ভোজন হলো আমাদের? নামযজ্ঞের আয়োজন করলাম, সবাই এসে নাম শুনবে, কিন্তু দেখা গেল যে যখন 2টো বাজে ভোগারতি শেষ, তখনই খাওয়ার আয়োজন হয়, তখনই সবাই আসে, তারপরে যাদের মতো সে চলে যায়। তা আমাদের উন্নতিটা হবে কোথা থেকে? আমাদের তো দিন দিন অবনতি হবেই, কারণ আমাদের নিজের ধর্মের প্রতি নিজের এখনো ভালোবাসা জন্মেনি, নিজের ধর্মের প্রতি নিজের এখনো টানটা নেই। নিজের ধর্ম যে আমাকে পালন করতে হবে, আমাকে শুনতে হবে, এই ভালোবাসাটাই আমার নাই। এই জন্যই তো আজকে আমাদের এই দুর্গতি, আমরা নিজের ধর্মকে আমরা নিজেরা ভালোবাসি না। অন্যরা নিজের ধর্মকে খুব ভালোবাসে, প্রাণ দিয়ে দিবে, জান দিয়ে দিবে, সব দিয়ে দিবে, নিজের মাকে পর্যন্ত দিয়ে দিবে, সব দিয়ে দিবে, এরকম তারা বলে। তথাপি আমরা ধর্মকে ছাড়ব না। আর আমরা একটা ভেসকে দিলে ভগবানের বিগ্রহ সব মন্দির টন্দির সব ফেলে পালিয়ে যায়। কখনো শাস্ত্রের জন্য শাস্ত্রে বলা হচ্ছে, যে নিজেকে কখনো রক্ষা করার চেষ্টা করে না, স্বয়ং ভগবান কখনো তাকে রক্ষা করে না। কুরুক্ষেত্র যুদ্ধে স্বয়ং ভগবান নিজেই তো যুদ্ধটা করে নিতে পারতেন। অর্জুন বলছে, না উঠো, যুদ্ধ তুমি করো, তুমি যদি নিজেরটা নিজে অর্জন করতে না পারো, আমি তোমাকে সহযোগিতা করবো? মোটেই না। তাই বলছে, তুমি উঠো, তুমি যুদ্ধ করো, তুমি যদি যুদ্ধ করো, তোমাকে সহযোগিতা করার জন্য সে সাহস শক্তি হিসেবে আমি আছি। তুমি উঠো, সাহস দেখাও, তীরের অগ্রভাগে আমি থাকবো, সাহস হিসেবে আমি থাকবো। তুমি যদি কাপুরুষের মতো থাকো, আমি তো কাপুরুষের ভগবান নাই। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমদমস্য তদাত্মানম সিদ্ধিমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, আমি যুগে যুগে অবতীর্ণ হই, আমি ভীতুদের ভগবান নাই। তো আজকে আমরা সনাতন ধর্ম অবলম্বী দিন দিন ভীতু হয়ে, আমরা তো ভীতু হয়ে গেছি, অসংখ্য ভীতু, কাপুরুষ হয়ে গেছি। এই জন্য সে ভগবানও আমাদের দিকে মুখ তুলে তাকাচ্ছে। কেন? কারণ আমরা ভীতু হয়ে গেছি।
তো আমাদের মধ্যে সাহসটা বাড়াতে হবে। যে ব্যক্তি নিজের মাতৃভূমি ছেড়ে পালায়, যে নিজের মাতৃভূমি ছেড়ে পালায় অন্যের ভয়ে, তার মতো কাপুরুষ কাওয়ার্ড ব্যক্তি দুনিয়া তার কেউ নেই। প্রয়োজনে এখানে মরে যাব, তবু আমি মাতৃভূমি ত্যাগ করবো না, এই মন মানসিকতা সহ থাকতে হবে। এই মন মানসিকতা আমাদের নাই বিদায় যে ব্যক্তি নিজের মাতৃভূমি ত্যাগ করে তার জন্য কোনো ভূমি নেই, তার জন্য কোনো ভূমি নেই। এই জন্য সে অন্যের জায়গায় গিয়ে রোহিঙ্গা হয়ে থাকবে, উদ্বাস্তু হয়ে থাকবে, তার কোনো সম্মান সেখানে থাকবে। এই জন্য আমাদের নিজের মাতৃভূমি প্রতি সম্মানটা রাখতে হবে। তো জানিতে আমরা আজকে একাদশী ব্রতের সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম, আরো অনেক বিস্তৃত আছে। তো একাদশী ব্রত যদি আমরা পালন করতে হয়, একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ দশমীর দিন আমাদের কিছু পালনীয় বিষয় আছে। তো দশমীতে যে সমস্ত বিষয়গুলো পালন করতে হয় সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। যে দশমীর দিন প্রাতে গাত্রোত্থান করত, দন্তধাবন ক্রিয়া সমাপ্ত করত, অঙ্গে তলিমর্দন ব্যতীত স্নান করতে হবে। ওই দিন অঙ্গে তেল ব্যবহার করা নিষিদ্ধ। দশমীর দিনে স্নান সমাপনান্তে বাদ্যবর্গ দ্বারা শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের অর্চন বা পূজা করত ধ্যান করতে হবে। এটা দশমীর দিন। একাদশীর দিন তো সারাক্ষণ শুধু আপনি ভগবানের সেবায় থাকবেন। দশমীর দিন দিনে একবার মাত্র আহার কর্তব্য, মৈথুন বা স্ত্রীর সহবাস করা নিষিদ্ধ। দশমীর দিন ভোজনে আমিষ, লবণ, মাসকলুই, মসুর, বৃহৎ মাছ, শাক, পরান্ন, মধু, কাংসপাত্র ভোজন, নিম্বভদ্র, দগ্ধ বাত্তার মানে বেগুন, জম্বীর হলো লেবু, ঘৃতহীন গব্য, অতিভোজন, অতিপান, তাম্বুল ইত্যাদি নিষিদ্ধ। এগুলো বর্জন করতে হবে। দশমীতে যাহা কিছু বর্জনীয়, দ্বাদশীতেও ঠিক একই রকম ভাবে তাহা বর্জনীয়। দশমী ও দ্বাদশীতে নিশি ভোজন নিষিদ্ধ, রাত্রে ভোজন নিষিদ্ধ। দশমীতে ভবিষ্যন্ন গ্রহণ করত, অপরাহ্নে দন্তধাবন করতে হবে। সায়ংকালে দেবালয়ে গমন করত, কুসুমাঞ্জলি অর্থাৎ পুষ্পাঞ্জলি গ্রহণ পূর্বক ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ বা শ্রী কেশবকে ধ্যান করে দণ্ডবত প্রণাম করত, মন্ত্র উচ্চারণ করতে হবে। ক্রিয়া যোগ সারে এই মন্ত্রটি দেওয়া আছে। এতদ গৃহীতং গোবিন্দময়া তদ পুরুত ব্রতম সিদ্ধিং গচ্ছতু নির্বিঘ্নং তব পদানুকম্পয়া অতি সঞ্চল চিত্তয়ং লোভ মোহময় হরে শাক্নোমি তৎ ব্রতম কর্তুম কিং ভবানুগ্রহাদ্রিতে। হে গোবিন্দ, আমি এই তোমার সম্মুখে একাদশী ব্রত গ্রহণ করলাম, ইহা যেন তোমার পদানুকম্পায় নির্বিঘ্নে সুসিদ্ধ হয়। হে হরি, আমি অতি চঞ্চলমতি, কেবল লোভ মোহে আমার রতি, তাই তোমার অনুগ্রহ ব্যতীত এই ব্রত পালনে সক্ষম হব না, তুমি কৃপা করো। তারপর সে দেব মন্দিরে কুশয্যায় শয়ন করতে হবে। পরের দিন অর্থাৎ একাদশী প্রতিদিন প্রভাতে গাত্রোত্থান পূর্বক দন্তধাবনাদি ক্রিয়া করত 12 বার। দন্তধাবন এখানে করার বিধি আছে। যদি দন্তধাবন করতে গিয়ে কোনো মতে রক্তপাত হয় তাহলে ব্রতটা নষ্ট হয়ে যাবে। এজন্য দন্তধাবন পূর্বদিন করে রাখাই ভালো। 12 বার কুলকুচি করত মুখ শুদ্ধি করতে হবে। সকলে মিলে দেবালয় বা মন্দির পরিমার্জন করত, পুষ্পাদি চয়ন পূর্বক মনোরম মাল্যাদি গ্রন্থন করো, তদ দ্বারা সুসজ্জিত করতে হবে। জাগরণাদি কীর্তনে একসাথে সকলেই পিতা, মাতা, ভ্রাতা, আত্মীয় স্বজন যে যেখানেই থাক না কেন, বন্ধু বান্ধব সকলে মিলে অংশগ্রহণ করতে হবে। এবং সে একাদশী ব্রতকালে কায় মনোবাক্যে শ্রীহরির চিন্তা ব্যতীত অন্যরূপ সাংসারিক চিন্তা ভাবনা হতে বিরত থাকতে হবে। অনন্তর প্রত্যুষে বিমল প্রবাহাতে যথাবিধি স্নানাদি সমাপন করত। পঞ্চ মহাযজ্ঞ অনুষ্ঠান পূর্বক দুগ্ধ দ্বারা শ্রীহরিকে স্নান করিয়ে পূজা সমাপন করতে হবে।
প্রয়োজনে নিজ শক্তি অনুসারে পূজারীকে দক্ষিণা প্রদান করতে হবে। যদি আপনার পক্ষে অসমর্থ হয়, অর্থাৎ আপনার শারীরিক সমস্যা আপনার পক্ষে করা সম্ভব, কিন্তু সেবা বন্ধ করা যাবে না, কাউকে না কাউকে দিয়ে করাতে হবে। আমার যদি সামর্থ্য থাকে তাহলে আমি সেই নিজে করব। আর ফলে দ্বাদশীর মধ্যে স্বয়ং পালন করতেই হবে। দ্বাদশীতে যদি পালন না করে তাহলে একাদশী ব্রত পালন করে কোনো লাভ হবে। যে কোনো ব্রতের পালনের একটা বিধান আছে, সেজন্য পালন না করলে সেই ব্রতটা কখনো পূর্ণ হবে না। তো জয়নীতি একাদশী ব্রত পালন আরো অনেক। আমাদের গড়ীয় মতে একাদশী ব্রত পালন করতে হলে সেদিন কি কি করা যাবে, কি কি করা যাবে না, সম্পূর্ণ নিয়ম বর্ণনা করা হয়েছে। তো আমাদের একটু সময়েরও প্রয়োজন আছে, আজকে অনেক রাত্র হয়ে গেছে, আমরা আলোচনাকে বিশ্রাম রাখবো। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতা।